This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন ব্রেকলেস কন্টিনিউয়াস খবর সন্ধে সুপার প্রাইম টাইমে একের পর এক খবর দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে ব্রেকলেস। আর আমাদের সঙ্গে আমি স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি সম্প্রতি, আমার সঙ্গে আমার অপর দুই সহকর্মী রয়েছে লিমা এবং শুভজিৎ। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, এবার সেনা মহড়ায় মুখোমুখি ভারত পাক গুজরাট সীমান্তে নোটাম জারি দুই দেশের। ভারতীয় সেনা ত্রিশূল চলাকালীনই মহড়া দেবে পাক নৌবাহিনী। 2রা থেকে 5ই নভেম্বর আরব সাগরে পাক নৌবাহিনীর মহড়া। সার্ক্রিকের দুধারে মহড়া দেবে দুই দেশের বাহিনী। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, একদমই দেখো, স্যার ক্রিক নিয়ে যে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল এবং যেটা আশঙ্কা করা হচ্ছিল সেটাই কিন্তু হতে যাচ্ছে। ভারত পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়ে এবার মহড়া দেবে, যেখানে ভারতের তরফে 3 বাহিনী মহড়া দিচ্ছে, অর্থাৎ এক্সারসাইজ ত্রিশূল চলছে। সেখানে পাল্টে এবার পাকিস্তানের নৌবাহিনীর তরফে ফায়ারিং ট্রায়াল মহড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2 থেকে 5 এই নভেম্বর মূলত এই তারা মহড়া চালাবে স্যাড ক্রিকেট ঠিক ওপারে, অর্থাৎ দু দেশ কিন্তু মুখোমুখি হয়ে এই মহড়া চালাবে, যেটা নজিরবিহীন। অপারেশন সিঁদুরের পর গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর, পাঞ্জাব সীমান্ত জুড়ে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল, নতুন করে সেটা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মূলত যেটা মনে করা হচ্ছিল, বারবার করে আশঙ্কা তৈরি হয়েছে অপারেশন সিঁদুর 2.0 সেটা কি আর দূর নয়, কারণ এটাই মনে করছেন সামরিক বিশারদরা। এভাবে মুখোমুখি এক্সারসাইজ আগে কখনো হয়নি। একেবারে শান্ত এই জায়গা থেকেই ঠিক আমরা জানবো বিশেষজ্ঞদের কাছ থেকে। স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস বাবু, ইন্ডিয়ান ফোর্সের ত্রিশূল এক্সারসাইজ চলছে এবং সেই ত্রিশূল এক্সারসাইজ চলাকালীনই মহড়া দেবে পাক নৌবাহিনী। 2রা থেকে 5ই নভেম্বর আরব সাগরে পাক নৌবাহিনীর মহড়া। সার্ক্রিকের দুধারে দুই দেশের বাহিনী মহড়া দিচ্ছে, এটা কতটা সিগনিফিকেন্ট? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন শুভাশিস বাবু? হ্যাঁ, আরেকবার প্রশ্নটা করলে সুবিধা হয়। শুভাশিস বাবু, ভারতীয় সেনার ত্রিশূল এক্সারসাইজ চলছে এবং সেই এক্সারসাইজ চলাকালীনই পাক নৌবাহিনী তারাও মহড়ার কথাও জানিয়েছে। এই অপারেশন সিন্দুরের পর এই প্রথম দু দেশে মুখোমুখি এক্সারসাইজ হতে চলেছে। সার্ক্রিকের দুধারে মহড়া দিচ্ছে দুই দেশের বাহিনী, এটা কতটা সিগনিফিকেন্ট? ম্যাডাম, এটা স্ট্র্যাটেজিক ওয়ারফেয়ারের ভাষায় বলে স্টেট অফ P3, যেটাকে বলা হয় প্যানিক পারসেপশন অ্যান্ড প্রজেকশন। পাকিস্তান ইন দ্য স্টেট অফ প্যানিক আছে আফটার অপারেশন সিন্দুর, এবং তারা ভাবছে, একটা পারসেপশন গ্রো করছে যে ইন্ডিয়ান এয়ারফোর্স নিজের মতো করে নিজের বাহুবল দেখাচ্ছে শুধু এশিয়ান সাবকন্টিনেন্টে না, গোটা পৃথিবীর কাছে। এবং এই পারসেপশনটা তাদের মধ্যে যে প্যানিকটা সৃষ্টি করেছে, সেটার একটা রিটালিয়েশন বা সেটার একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করার জন্য তারাও একটা নোটাম জারি করছে, যাতে করে তাদের দেশের মানুষদের বোঝাতে পারে যে আমরাও প্রস্তুত যদি আমাদের উপরে আক্রমণ আসে তার উত্তর দিতে। যদিও বাস্তব ভারতীয় সৈন্যবাহিনী এবং ভারতীয় এয়ারফোর্স যদি নিজের প্রফেশনাল ডিসিপ্লিনকে মেনটেন করে তাদের রেসপন্ড করে, পাকিস্তান ইজ জাস্ট এ ম্যাটার অফ আওয়ার্স ফর ইন্ডিয়ান এয়ারফোর্স। ধন্যবাদ আপনাকে। দেখুন, সম্প্রতি আপনাদেরকে একটা মহড়ার কথা বলছিল, আমি আরেকটা মহড়ার কথা বলবো। নিশ্চয়ই আপনারা জানেন যে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশের জঙ্গিরা জেল থেকে ছাড়া পেয়েছে, জঙ্গিরা পতাকা নিয়ে ঘুরে বেরিয়েছে। বাংলাদেশের প্রাক্তন যারা সেনাকর্মী আছেন রাস্তায় নেমে এসে প্রকাশ্যে ভারত বিরোধী কথাবার্তা বলেছেন। আর ঠিক এই আবহে আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা, যা অত্যন্ত সিগনিফিকেন্ট। যে খবর পাচ্ছি আমরা, মায়ানমার, ভুটান এবং